অনেকদিন পর আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে সারাটা দিন কি করেছি এই নিয়ে থাকবে আজকের এই ব্লগ। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ না হয়ে আমার প্রথম কাজ হচ্ছে বাইরে একটু উকি দিয়ে দেখা। আসলে তার কারণ হচ্ছে বাইরের ওয়েদারটা কেমন সেটাই দেখি। পড়ালেখার তেমন একটা চাপ নেই বলে সকালে ঘুম থেকে একটু ইচ্ছে করেই লেট করে উঠি। আর তারপরেই শুরু হয় একের পর এক আমার দৈনন্দিন কাজকর্মগুলো। ঘর থেকে বেরিয়ে দেখি আকাশের দিকে একদিকে প্রচুর রোদ আর একদিকে কালো মেঘ, তার মানে আজকে বৃষ্টি হবে। তারপর গেলাম আমার গাঁদা ফুলের গাছের দিকে। অনেকদিন ধরে গাঁদা ফুলের গাছটির দিকে নজর দেওয়া হয় না। বেশ কয়েকদিন আগে গাঁদা ফুলের গাছটি লাগানো হয়েছিল, তখন কয়েকটি ফুল ছিল আর এখন দেখুন কতগুলো ফুল ফুটেছে। গত কয়েকদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল, তখন মনে করেছিলাম শিলাবৃষ্টিতে গাছটি মরে গেছে। এখন দেখি না, গাছটি ভালোই আছে। আর বৃষ্টির কারণে তুলসী বেদিটির অবস্থা কেমন হয়েছে একটু দেখুন। তারপর ঘরে এসেই প্রথমে এক গ্লাস পানি নিলাম খাবার জন্য। আর এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পানি খাই। আর এখন গরমের সিজন চলে আসছে, তাই পানি খাবার পরিমাণটাও একটু বেড়ে গেছে। আর পানি খেতে খেতে ভাবছিলাম আজকে সারাটা দিন কি করব কি না। বাসায় আজকে আমি, দিদন আর বাবা ছাড়া আর কেউই নেই। বাসার সবাই গেছে বেড়াতে। গতকালকে ঢাকা থেকে আমার মাসি, মেসো আর তাদের ছেলে মেয়ে ঈদের ছুটিতে আমাদের বাসায় বেড়াতে আসে। আর তারপরেই তারা ঠিক করে সুনামগঞ্জ আমার মাসির মেয়ের বাসায় ঘুরতে যাবে, তাই বাসার সবাই তাদের সাথে একসাথে বেড়াতে গেছে। রান্নাঘরে এসে দেখি সকাল সকাল দিদন দুপুরে খাবার জন্য ভাত বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি চা গরম করে নিচ্ছি। চা আগে থেকেই করা ছিল, এখন শুধু গরম করে খাবো। আজকে দুপুরে তেমন একটা রান্না বান্না করতে হবে না, কারণ গতকালকে রাতে যা রান্না হয়েছিল তা থেকে কিছু তরকারি পাতি রয়ে গেছে, সেগুলো দিয়ে আজকে দুপুরে চলে যাবে। চা হয়ে গেছে, চা নিয়ে চলে যাচ্ছি টেবিলে। চা খেতে খেতে হঠাৎই মনে পড়লো আমার একটি গাছকৌটো আঁকা রয়েছে, সেটাতে বার্নিশ করা হয়নি, সেটাতে বার্নিশ করতে হবে। তাই চা খাওয়ার পর ভাবছি সেটাতে বার্নিশ করব। গাছকৌটোটি চলে যাবে ঢাকাতে। গত মাসে যখন আমি ভার্সিটির অ্যাডমিশনের জন্য ঢাকাতে মাসির বাসায় যাই, তখন আমার মাসির মেয়েকে যে মেয়েটি পড়াতে আসে, সেই মেয়েটি আমার আর্টওয়ার্ক দেখে খুবই পছন্দ করে। তখন আমাকে বলেছিল তাকে একটি গাছকৌটো করে দেওয়ার জন্য, তাই খুব তাড়াতাড়ি গাছকৌটোটি করে ফেললাম। মাসি যখন আমাদের বাসা থেকে আবার ঢাকায় ফিরে যাবে, তখন মাসির সাথে গাছকৌটোটি তার জন্য পাঠিয়ে দেব। ও আরেকটি কথা, যারা সিলেট শহরের মধ্যে বিয়ের জন্য আমার কাছ থেকে গাছকৌটো নিতে চান, তারা অবশ্যই আমাকে ইনবক্সে অর্ডার করতে পারেন। আর আমি কিন্তু ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী গাছকৌটো করে দিই। আর এই গাছকৌটোটি আমি লাল, হলুদ এবং সাদা কালার কম্বিনেশন করে করেছি, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। হঠাৎ জানলার দিকে তাকিয়ে দেখি আকাশ কালো মেঘে পুরোটা ঢেকে গেছে, তার মানে একটু পরেই বৃষ্টি হবে। আর বলতে না বলতেই বৃষ্টিও শুরু হয়ে গেছে। জানলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। আর যখনই বৃষ্টি হয় বা বাতাস দেয়, তখনই আমি এভাবে জানলার দিকে তাকিয়ে বসে থাকি, আর দেখতেও খুব ভালো লাগে। বৃষ্টি দেখতে দেখতে ভাবছি স্নানে যেতে হবে, আর দুপুরও হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে স্নানে চলে গেলাম। আর আমার না স্নান করতে বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি স্নান করে চলে আসি। স্নান থেকে এসে শার্টটি পরে রেডি হয়ে নিলাম, আর চুলটিও একটু আছড়িয়ে নিলাম। আর আমার না ইদানিং টুটটা খুব ফেটে যাচ্ছে, তাই বারবার করে লিপ বামটা লাগাচ্ছি যাতে টুট ফাটাটা বন্ধ হয়ে যায়। স্নান করে এসে আবার একটু বাইরে আসলাম। বাইরে এসে দেখি আবার রোদ উঠেছে, তাই দিদন তাড়াতাড়ি করে কাপড়গুলো রোদে দিচ্ছে, আর যে কাপড়গুলো শুকিয়ে গেছিল সেগুলো তুলে ফেলছে। দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে করলা গাছটি দেখছেন, এই করলা গাছটি অনেক দিন আগে লাগানো হয়েছিল, আর এখন এই করলা গাছটিতে গুটি গুটি অনেক করলা ধরেছে। কিছু কিছু করলা অনেক বড় হয়েছে। গত কয়েকদিন আগে এই করলা গাছের করলা ভাজি দিয়ে ভাত খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। আর নিজের গাছের সবজি দিয়ে খাবার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এই যে ঘরের সামনে বড়ই গাছটি দেখছেন, কিছুদিন আগে বড়ই গাছটির কিছু ডালপালা ছাঁটাই করে দেওয়া হয়েছিল। এখন কয়েকটি ডাল রয়ে গেছে, সেগুলোর মধ্যেই কিছু পাকা বড়ই রয়েছে, সেগুলোই দিদা আর নাতি পারছি। বড়ই পাড়ার পর ঘরে চলে যাই দুপুরের ভাত খেতে। খুব খিদেও পেয়েছিল। ভাত খাওয়ার পর বিশ্রাম নিয়ে বিকালের দিকে বেরিয়েছে একটু ঘুরতে। আমি আর অসীম প্রায়ই ঘুরতে বের হই। আর এই যে দেখছেন আমার বন্ধু অসীম, সে কিন্তু ক্যামেরায় তেমন একটা আসতে চায় না, তাই একটু জোর করেই ভিডিওতে তুললাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি বড় মাঠের দিকে। আমরা এদিকে প্রায়ই হাঁটতে আসি। তারপর হাঁটতে হাঁটতে চলে আসি দুগ্ধ কামারের ভেতরে। আর দুগ্ধ কামারের ভেতরটা কিন্তু খুবই সুন্দর, চারদিকে অনেক গাছপালা, শান্ত নিরিবিলি একটা পরিবেশ। এখানে আসলে মনটা একদম ভালো হয়ে যায়। দুগ্ধ কামারের ভেতরে আমরা আগে প্রায়ই আসতাম, কিন্তু এখন আর এদিকে আসা হয় না, তাই ভাবলাম চারদিকটা একটু ঘুরে যাই।
আর সন্ধ্যাও হয়ে আসছে, ধরলাম এবার বাড়ির পথ। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা বাই।